ওহো হো হো, ওহো হো হো, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা জিটিভি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমি নিজাম বিন মুহিব। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নতুন একটি রাউন্ড শুরু করছি এবং আমরা কোয়ার্টার ফাইনালে চলে এসেছি। আমাদের এই রাউন্ডের নাম মাকাম হিজাজ। আজকে কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে কুমিল্লার বন্ধু মোহাম্মদ উসমান গনি, গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ, মেহেরপুরের বন্ধু মোহাম্মদ সাইম আলী এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে মোহাম্মদ ইমাম হাসান। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল উস্তাজ হাফিজ কারি নাজমুল হাসান। অতিথি প্যানেলে রয়েছেন দুইজন সম্মানিত অতিথি, মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মৌচাক শাখা, সভাপতি, পিস অ্যান্ড চ্যারিটি, ঢাকা। অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় উপস্থাপক, জনপ্রিয় আলোচক মোহতারাম খালেদ সাইফুল্লাহ বকশী। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহতারাম জুবায়ের হুসাইন, পরিচালক, অনুপম শিল্পী গোষ্ঠী। এবার ডেকে নিব আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। স্টেজে আসবে কুমিল্লার বন্ধু মোহাম্মদ উসমান গনি, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি নাজমুল হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। উসমান গনি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আজকে তোমাকে যে আয়াত থেকে পড়তে বলবো সেখান থেকে পড়তে পারবে? ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাইল আয়াত 22 থেকে 29 পর্যন্ত তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أو كلاهما
تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا صدق الله العلي العظيم আল্লাহু আকবার। শুরুতেই আমরা প্রশ্নকারী ওস্তাদ আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে জানব আমাদের উসমান গনি আজকে কেমন তেলাওয়াত উপহার দিল। মাশাআল্লাহ, ওসমান গনি সবসময় তেলাওয়াত ভালোই করে, এই পর্বেও সে ভালো করেছে। তবে তোমাকে তাজবিদের ব্যাপারে আরও মনোযোগী হইতে হবে। ওয়াওয়ের উচ্চারণটা তুমি মোটা করে ফেলো, আও কিলাহুমা আও। আরও কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে এগুলো তোমার নজর দিতে হবে। তাজবিদের প্রশ্ন হচ্ছে ইদগামে বাগুন্নার একটি মিসাল দাও। ঠিক আছে, ওকে। জাযাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই উস্তাদ কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছে। মাশাআল্লাহ,
ওসমান গনি খুব চমৎকার তেলাওয়াত করেছে। তাজবিদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় এটা হলো আমরা তাজবিদগুলো মুখস্থ করাই এক সময় পরীক্ষার আগ মুহূর্তে এসে, পরীক্ষা দেওয়াও শেষ, ওটা ভুলে যাওয়াও শেষ। একটা পৃষ্ঠা পড়ার পরে পৃষ্ঠার শেষের দিকে এসে যে কোনো একটা শব্দ নিয়ে তা'মালুন, তো বলো তুমি তা'মালুনের মধ্যে কী মাদ আছে, এর মধ্যে এই হরফগুলোর মাখরাজগুলো বলো। এই জন্য আমি অনুরোধ করব ওস্তাদ যারা আছেন তারা এই বিষয়গুলো তাদের এই তাজবিদের প্রয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবেন, তাহলে এই সমস্ত ছেলেরা এই মঞ্চে এসে আরও ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওসমান গনি, তোমার তেলাওয়াতের প্রশংসা সবাই করেছেন, কিন্তু তুমি তাজবিদে আবারও আজকে হোঁচট খেয়েছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি মাকাম হিজাজের আজকের এই প্রথম পর্বের দ্বিতীয় প্রতিযোগীকে। আসছে গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদ। ইরফান মোহাম্মদকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইরফান মোহাম্মদ, তোমাকে যে কোনো সূরা থেকে প্রশ্ন করা যাবে? জি ইনশাআল্লাহ। বলো সূরা সাফফাতের 103 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى
ومن ذريتهما محسن وظالم لنفسه مبين ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। তার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানতে চাইব প্রফেসর হাফেজ আব্দুল মতিন আল আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত হয়েছে। তবে তোমাকে তোমার শ্বাসের প্র্যাকটিস করতে হবে আরও ভালো করে, আর তাজভিদের ব্যাপারে আরও যত্নবান হতে হবে, স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে হবে। আল্লাহ তাআলা যেন তোমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যান, বিশ্বব্যাপী যেন তুমি কোরআনের আলো ছড়িয়ে দিতে পারো। জাযাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছে। তেলাওয়াত সুন্দর করেছো, তবে এই পর্যায়ে এসে আরও সতর্ক হওয়া উচিত। এক জায়গায় কসর পড়েছ, কদ সদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিক, এখানে 3 আলিফ টান ছিল বা 4 আলিফ 5 আলিফও টানতে পারতে, এখানে তুমি 1 আলিফ টেনেছো। তুমি 1 আলিফ টেনেছো ভালো কথা, কিন্তু পরবর্তীতে আবার এই জাতীয় এই যে মুনফাসিলের মধ্যে আবারও তুমি লম্বা করেছো, এটা ভুল। তো তোমার জন্য তাজভিদের প্রশ্ন হচ্ছে কলব ইকলাবের একটা মিসাল, উদাহরণ দাও। من بعدي ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ইরফান মোহাম্মদ, বিজ্ঞ বিচারক ত্রয় তোমাকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, সেগুলো মেনে আগামীর পর্বে যদি যেতে পারো তাহলে সেভাবেই প্রস্তুত হয়ে আসবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর বাকি 2 জন প্রতিযোগীকে নিয়ে ফিরে আসছি সঙ্গীত। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। আসছে মেহেরপুরের প্রতিযোগী মোহাম্মদ সাইম আলী। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি নাজমুল হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমার জন্য আজকের আয়াত হলো সূরা কাহফ 23 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا صدق الله العظيم ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি যে মেহেরপুরের এই প্রতিযোগী বিগত রাউন্ডগুলোতে অত্যন্ত সুললিত কণ্ঠের তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছিল। শুরুতেই প্রশ্নকারী ওস্তাদের কাছে জানবো আজকের তিলাওয়াত, সাইম আলীর এই তিলাওয়াত কেমন হলো? সাইম আলী, আজকে আমার কাছে মনে হয়েছে তুমি তোমার স্বাভাবিক তেলাওয়াত করতে পারোনি। মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। তোমার জন্য দোয়া রইল, চেষ্টা করে যাও। অক্ষর উচ্চারণের ক্ষেত্রে আরও সতর্ক হবে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে শিনের একটি উদাহরণ দাও। আমাদের প্রতিযোগী সাইম আলীর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, সাইম আলী, প্রতিযোগিতার মঞ্চ, অনেক বড় মঞ্চে তুমি বসেছ, খুব সুন্দর হয়েছে। তোমার সাধ্যমতো চেষ্টা করেছো। সব কিছুর একটা সৌন্দর্য আছে, প্রত্যেক হরফের সৌন্দর্য রয়েছে তার সিফাতের মধ্যে, উচ্চারণের কাইফিয়তের মধ্যে। তোমার এটা কিছু অভাব বোধ হয়েছে আমার কাছে। তুমি আরও মেহনত করো, আল্লাহ তোমাকে কবুল করুন। অনেক বড় কররা হিসাবে এই দেশের জন্য খেদমত করার তৌফিক দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ খাইর। সাইম আলী, আমরা প্রত্যাশা করব যে তুমি যদি এই আজকের পর্বে উত্তীর্ণ হয়ে পরবর্তী রাউন্ডে যেতে পারো, তাহলে তুমি গত রাউন্ডগুলোতে যতটা সুন্দর তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছিলে, ঠিক তেমন করেই আগামী রাউন্ডগুলোতে সুন্দর তিলাওয়াত উপহার দিবে। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, একে একে তিনজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী এবং সর্বশেষ প্রতিযোগীকে। আসছে মোহাম্মদ ইমাম হাসান। ইমাম হাসানকে প্রশ্ন করবেন ফদিলাতুল কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। ইমাম হাসান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য সওয়াল হলো সূরাতুল কসস এর 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين. وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون.
وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين صدق الله العظيم আল্লাহু আকবার। এই মুহূর্তে আমরা তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য জানব বিজ্ঞ বিচারক প্রশ্নকারী উস্তাজ ফদিলাতুল কারি আবু সালেহ মুহাম্মদ মুসা হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ইমাম হাসান, হৃদয়কে সিক্ত করার মতো একটি তেলাওয়াত, এবং খুব বুদ্ধিদীপ্তভাবে তুমি খুব হিসাব কিতাব করে পড়েছো, তোমার শরীরের সাথে বুঝেছো, তোমার কণ্ঠের বাস্তবতা বুঝে তুমি উপস্থাপনা করেছো। আল্লাহ তোমাকে অনেক বড় করবেন, তুমি সব জায়গায় মূল্যায়িত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক। আমারও একই মন্তব্য। মাশাআল্লাহ, ও খুব ঠান্ডা মাথায় তেলাওয়াত করেছে। প্রতিযোগিতায় আসলে এমন তেলাওয়াতই করা উচিত। তুমি চেষ্টা করে যাও, তোমার জন্য দোয়া রইল। আর তুমি ইজহারের একটি মিসাল দাও, উদাহরণ দাও। মিন আলাকা। মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ইমাম হাসান। সত্যিই আমরা মুগ্ধ তোমার তিলাওয়াতে। সবসময় বিনয়ী থাকবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে বেশি বেশি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। চারজন প্রতিযোগী তিলাওয়াত করেছে, তাদের ফলাফল আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তবে ফলাফল ঘোষণার পূর্বেই চলুন আজকের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে আমরা ঘুরে আসি। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন মোহতারাম জুবাইর হুসাইন। কেমন লাগছে সাউতুল কোরআনের এই আয়োজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এসে আসলেই খুব আনন্দিত। সাউতুল কোরআনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা এবার একটি ইসলামী নাশিদ শুনতে চাই। অবশ্যই আমাদেরকে মাহরুম করবেন না। জি জি ইনশাআল্লাহ। প্লিজ কাম অন স্টেজ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন। রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে
দূরে আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায় রসূল নামে। জুবায়ের ভাই, আপনার নাশিদ শুনে সত্যিই আমরা অন্য একটা আবহর মধ্যে প্রবেশ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টেজে আসবে মোহাম্মদ ওসমান গনি, ইরফান মোহাম্মদ, মোহাম্মদ সাইম আলী এবং মোহাম্মদ ইমাম হাসান। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের পর্বের সকল প্রতিযোগী এই মুহূর্তে স্টেজে অবস্থান করছে। অতিথি প্যানেলে রয়েছেন আমাদের সম্মানিত তিনজন অতিথি। শুরুতেই আসতে চাই মোহাম্মদ মুজিবুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মৌচাক শাখা, সভাপতি, পিস অ্যান্ড চ্যারিটি, ঢাকা। আমাদের এই খুদেকারীরা যেই বয়সে আপনাদের সামনে তিলাওয়াত করে শোনালো, কি বলবেন বিষয়টি নিয়ে? আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত আজকের এই মহতী একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি আজকে হাফেজদের কোরআন তেলাওয়াত শুনে বিমোহিত হয়েছি, আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি। সম্মানিত হাফেজে কোরআনগণ যেভাবে আল্লাহর এই দ্বীনি কিতাবকে নিজেরা শিক্ষা গ্রহণ করে আমাদেরকে শুনিয়েছেন, দর্শক শ্রোতাদের শুনিয়েছেন, আমি বিশ্বাস করি সারা দেশ নয়, সারা পৃথিবীর কোটি কোটি শিশু এবং ছাত্রবৃন্দ তারা উৎসাহিত হয়ে এই কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ। আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহাম্মদ মুগনিউল হাসান, এমফিল রিসার্চ ফেলো, তাফসির, সেলজুক বিশ্ববিদ্যালয়, তুরস্ক। আপনাকেও স্বাগত আমাদের আজকের আয়োজনে। জানতে চাই যে আমাদের এই খুদেকারীরা কিভাবে নিজের জীবনকে গঠন করলে দেশ এবং বিদেশে কোরআনের এই আলো ছড়িয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম। এই ছোট ছোট খুদে হাফেজ ভাইদের প্রতি মন থেকে দোয়া করি, তারা যেন গোটা বিশ্বে নিজেদের কোরআনের বাণীটাকে ছড়িয়ে দিতে পারেন, মানুষের হৃদয়ে যেন সেটিকে উদ্বেলিত করে। অনেক অনেক শুকরিয়া আপনাকে। আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম খালেদ সাইফুল্লাহ বকশি, যিনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আমাদের এই কারীদেরকে নিয়ে হয়তো রমাদানেই সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে, রমাদানের বাইরে তাদেরকে নিয়ে তেমন কেউ ভাবে না। কিভাবে দেখছেন বিষয়টি? যে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে কথা বলবার সুযোগ পেয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই অনুষ্ঠানগুলো, এই আয়োজনগুলো আমরা শুধুমাত্র রমজানেই দেখতে পাই, অথচ রমজানের পরে আপনি যদি টেলিভিশনগুলোকে গিয়ে বলি আমরা যে সারাটি বছর আমরা কোরআনের টাচে থাকতে চাই, কোনো টেলিভিশন থেকে কোনো কোয়ালিটি টাইম বা পিক আওয়ারে আমরা সময় পাই না। আমরা দর্শকদেরকে বিচার দিতে চাই, অনেক মধ্যবিত্ত টেলিভিশনগুলো যারা বছরের পর বছর বেতন দিতে পারেন না, তারা কিন্তু রমজানে ইসলামী অনুষ্ঠানগুলোর কাছে স্লট বিক্রি করে বা সময় বিক্রি করে বিপুল পরিমাণ রেভিনিউ আর্ন করেন। তো আসলে ইসলাম যেখানে বরকত সেখানে। আপনি ঘাবড়াবেন না, আজ থেকে 20 বছর পর এদেশের অর্ধেক মানুষই হবে আলেম ওলামা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর কিছু কথামালা আমাদেরকে আপনি উপহার দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এবার ফলাফল ঘোষণা করতে চাই আজকের পর্বের। আপনারা জেনে থাকবেন যে আজকের পর্ব থেকেও একজন বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবে এবং একজনকে আমরা ডে চ্যাম্পিয়ন ঘোষণা করব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের কাছ থেকে সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে আমাদের ছোট্ট বন্ধু ইমাম হাসান। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি আজকে যেই তিলাওয়াতটা আমাদেরকে শুনিয়েছো, সত্যি আমাদের অশান্ত হৃদয় প্রশান্ত করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ইমাম হাসানের জন্য রয়েছে আমান সিমেন্টের সৌজন্যে গিফট হ্যাম্পার। আমরা এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু সাইম আলী। আজকে তুমি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ, তোমার কি কিছু বলার আছে? আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তাকদিরে নাই, আল্লাহ তাআলা মিলায় নাই, সেই জন্য হয়নি। আমাদের বিদায়ী বন্ধু সাইম আলীর জন্য রয়েছে বসুন্ধরা খাতা এবং সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক,
সেই সাথে উসমান গনি এবং ইরফান মোহাম্মদ সহ আমাদের ইমাম হাসানরা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আজকের বিজ্ঞ বিচারক ত্রয়, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথি, সেই সাথে প্রতিযোগীবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।